ভক্তি শূন্য হইল হইল অবনী অদ্বৈত প্রভু এসে দেখলেন ভক্তি শূন্য অবনী। তখন কি করলেন? মনে মনে ভাবিতে লাগিলেন, একা আমি কোথায় যাব, দুসর বা কোথায় পাবো? অদ্বৈত ভাবেন মনে মনে, হেন কালে আচম্বিত হরিদাসে উপনীত, তারে দেখি অদ্বৈত প্রভু হৃদয়ে উল্লাসে। হরিদাসকে দেখে দেখবেন কোন জায়গাতে গেলে, অপরিচিত কোন জায়গাতে গেলে হঠাৎ যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়, মনে একটি উল্লাস জাগে, তাই না? জাগে তো। তো হরিদাস হঠাৎ হরিদাসকে দেখতে পেলেন, আর অদ্বৈত প্রভুর মনে উল্লাস জেগেছে। কেননা আমি একা এসেছি, এখানে তো আমার সঙ্গীর আছে। হ্যাঁ, অদ্বৈত প্রভুকে দেখে কি করলেন? অদ্বৈত প্রভু হরিদাসকে দেখে বললেন, প্রভু রে আনিতে চলে শুগ্র, প্রভু রে আনিতে চলে শীঘ্র, প্রভু রে আনিতে চলো শীঘ্র। অদ্বৈত প্রভু 14টি বছর তুলসী পত্র গঙ্গা জলে নিবেদন করলেন। নয়ন জলে বক্ষ বাসিয়ে অদ্বৈত প্রভু কি করলেন? প্রতিদিন অদ্বৈত প্রভুর বাড়ি ছিল শান্তিপুরে, আর সুরনদী গঙ্গার তীরে গিয়ে তিনি কি করতেন? তুলসী পত্র নিক্ষেপ করতেন। প্রভু এসো কাতর স্বরে নয়নে জলে বক্ষ বাসিয়ে বলতেন, প্রভু তুমি না এলে এই কলিজীবের উদ্ধারে নাই, প্রভু কৃপা করি এসো হে প্রভু আমার, কৃপা করি এসে কলিজীবকে উদ্ধার করো। হ্যাঁ, 14টি বছর তিনি তুলসী পত্র গঙ্গা জলে নিক্ষেপ করলেন। একদা একদিন হঠাৎ কি হলো? তুলসী পত্রটি মাটি দিকে না গিয়ে উজান বেয়ে চলল। আর ওই দিন সচিমাতা ছিলেন স্নানে। সচিমাতার নাভি মূলে সপ্ত প্রদক্ষিণ করে তুলসী পাতাটি সচিমাতার নাভি মূলে লাগলো, এবং গৌরাঙ্গ মহাপ্রভু সচি গর্ভ সিন্ধু মাঝে এসে গেলেন। তারপর কি হলো? একটি শুভ দিন, একটি শুভ ক্ষণে। দিনটি কি ছিল? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, পূর্ণিমা তিথি, নক্ষত্র
গো।